না বলে থাকতে পারলাম না। তো কথাটা হচ্ছে যে শুটকি, তোর কাছে তো কোনো কন্টেন্ট নেই এখন আপাতত, কেননা এইদিকে তোর ওই MS ফ্যামিলি তোকে লাত মেরে দিয়েছে একটা, মানে লাত মেরে দিয়েছিল, দিয়ে তার কাছে গিয়ে কুত্তার মতো পা চাটতে চলে গেছিলি, মানে লাত খোর তুই একটা। তো বলছি যে আবারও দিশানির পিছনে লেগে গেলি, মানে দিশানিকে নিয়ে বলতে হবে কিছু। তোরা এত নির্লজ্জ, এত ছোট লোক, তোদের মতো ছোট লোক জানোয়ার কেউ নেই। মানে তুই ডাইনি, ডাইনি যার দিকে চোখ ফেলিস সত্যি তার নির্বংশ হয়ে যায়। তো আমি বলছি না, দিশানির দিকে তুই তাকাবি না, তুই দিশানির দিকে তাকাবি না, তো চোখ গেলে দেবো, বুঝলি? কেননা দিশানির মতো দিশানি আছে, আর তোরা তোরা কন্টেন্টের লোভে এদেরকে টেনে নিয়ে আসছিস। যে দোষ করে তাকে 100 বার বলবো। প্রীতম দোষ করেছে, প্রীতম 100 বার বলবো। যেটা ভুল করছে, ভুল করলে অবশ্যই বলবো। আজকে রিমি ভুল করুক তাও বলবো, আজকে দিশানি যদি ভুল করে তাও বলবো। কেন বলবো না? তোরা যারা কমেন্ট করতে আসছিস আমাকে, তাদেরকে বলছি বুঝে শুনে কমেন্ট করবি, বুঝলি? যা গিয়ে ডাইনিকে বল আমাকে এইসব না জ্ঞান দিয়ে। ডাইনি এখন চোখ পড়েছে দিশানির দিকে, পুরো সর্বস্ব শেষ করে দেবে, বুঝেছিস? সর্বস্ব শেষ করে দেবে। ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলেছি। মাছের পটকা আছে, পটকা তার জন্য করেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে একজন আমাকে অনেক প্রশ্ন করেছে আমার কমেন্ট বক্সে এসে, তো সেই প্রশ্ন অবশ্যই জবাব দেবো আমি। চলো মাছটা ভাজতে ভাজতেই জবাবটা দিই। কেননা অনেক কিছু প্রশ্ন করেছে কেন আমি মানে প্রীতমকে নিয়ে পড়ে আছি। ভাই দোষ দেখলে বলবই, দোষ দেখলে বলবই, সে যেই হোক না কেন দোষ দেখবো তো বলবই, বুঝেছো? আচ্ছা, যারা বলছিস না যে আমি কেন প্রীতমকে নিয়ে ভিউজ কামাচ্ছি, ভাই এটা আমার কন্টেন্ট, কন্টেন্ট আমাকে করতে হবে। তোরা কর না, যদি তোদেরও যদি ভিউজ আসে তোরাও কর, কেন বসে আছিস? আর ও যে দোষ করেছে তো বলবো না? বললে দোষ না, ও দোষ করলে কোনো দোষ নেই, আর আমরা বলতে গেলেই দোষ। তোকে একটা কথা বলি, আজ তোর ওই প্রীতমকে গিয়ে বলিস, ঠিক আছে? প্রীতমকে গিয়ে বলিস যে আমি খারাপ বলেছি কি না ভালো বলেছি। শোন, ওর মেয়ে ছাড়া চলে না, এটা তো শিওর। কিন্তু আবার হচ্ছে কাউকে দোষ দেয়, তার নাকি ছেলে ছাড়া চলে না, মানে রিমির কথা বলছি। রিমিকে বলে, একে বলে, ওকে বলে, কিন্তু দেখ ওর মেয়ে ছাড়া চলেই না, একটা মুহূর্তের জন্য চলে না। তেলটা ভাজা হয়ে গেছে, ওখানে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর 3 পিস আছে, ওটা করে নেবো আজকে আলু আর কচু দিয়ে, মানে 2-1টা করতে, মানে সজনের শাক হবে। পেঁয়াজটা করে দিলাম, এখানে বেগুন দিয়ে, মানে বেগুন দিয়ে আর কি মাছের তেলটা ভাজছি। আর এখানে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই যে চিমনিটা গেছে খারাপ হয়ে, মানে ওই ক্লিপিং মোডে চলে গেছে, 10 মিনিট চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখো শাক বানাচ্ছি, সজনের শাক। তো আমি যেটা বলছিলাম, আরে আমি বলবো না, তোমরা বলছো না, তোমরা বলো না, তোমাদের ক্যামেরা আছে তোমরা বলো, এসে কমেন্ট করলে হয় না। আমরা বলবো না গোপালকে, ও যে গোপাল পুজো করছে, ও যে হচ্ছে মিঠাইকে পুজো দিচ্ছে, তো আজকে প্রায় অনেক দিন হয়ে গেল ওরা কিন্তু ওখানে গেছে। তাহলে মিঠাইকে কে দেখছে? নিশ্চয়ই কেউ দেখছে না, নিশ্চয়ই হচ্ছে কেউ নেই ওর কাছে। তাহলে তারা মিষ্টি জলও পাচ্ছে না, তারা পুজো পাচ্ছে না, তাহলে আমার হচ্ছে কোনো দরকারই নেই। গোপাল ঠাকুরকে তো অ্যাকচুয়ালি ভালো করে পুজো দিতে হয়, তো সেটাই হচ্ছে কথা। নোংরামির একটা সীমা থাকে, ঠিক আছে? আর ওই যে রিমিকে বলছিল না যে ছেলেকে নিয়ে লটঘট করে, ছেলে না হলে চলতে পারে না, তো ও তো ছেলে না হলেও চলছে, কিন্তু আমি তো দেখছি একে মেয়ে না হলে চলতে পারে না, সবসময় মেয়ে 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 মেয়ে, সবসময় হচ্ছে মেয়েদেরকে নিয়ে, মানে কী আর বলবো,
লটর পটর করা ছাড়া তার কাছে কোনো কিছু নেই। তো তোমরা যারা বলতে আসছো তাদেরকে বলো গিয়ে, ঠিক আছে, যে গোপাল ঘরের মধ্যে রেখে দিয়ে তোমরা কেন ঘুরে বেড়াচ্ছ? কই গোপাল তো সবাই নিয়ে যায়, হ্যাঁ সেটাও তো করতে পারে। ওর মায়ের তো যথেষ্ট বয়স হয়েছে, কেন মা তো আর প্রেম করবে না ছেলের মতো? তাহলে ওকে বলো যে ওকে সেবা করতে, না তো ও ছেলের সঙ্গে গেছে, তো গেছে গোপালকেও নিয়ে যাবে। গোপালকেও নিয়ে যায়, অনেকেই নিয়ে যায়, সবাই ব্যাগের মধ্যে ভরে ভরে নিয়ে যায়। তো ও তো বড়, কোলে করেই নিয়ে যাওয়া হবে। বেশি ঢং না, এসব কথা আমার কাছে বলতে আসবে না, বুঝলে? ওই নোংরামি করছে, নোংরামি বলবো, 101বার বলবো, কেন বলবো না? আমি তো আর ওকে গালাগালি দিচ্ছি না, ভদ্রভাবেই বলছি যে তুই এই রকম কাজগুলো করছিস, নোংরামি করছিস, এরকম লাউ নিয়ে ঝুলাঝুলি করছিস, তো বলতে পারি না? ও রিমিকে বলছে তুই ছেলে না হলে চলে না, তাহলে কেন তোর কই মেয়ে না হলে চলে? হিসাব করে কথা বলবে, ঠিক আছে? আমার কাছে এসে এইসব কথা বলতে আসবে না। যাও গিয়ে ওকে বলো, বুঝেছ? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই দেখো এইটা দেখে নাও, এই যে মাছের তেলটা করেছি, এখানে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছের ঝোলটা ফুটছে, এটা দিয়ে দেবো, ব্যাস শাক হয়ে গেছে। এবার আমার রান্না শেষ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।